চল ঘরে চল। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ালি রিপ্লাই। তোমরা সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আর এই জায়গাটা থেকে ব্লগটা শুরু করলাম। ভালো লাগছে না? বেশ, আমার খুব ভালো লাগছে। তো আজ হচ্ছে 30শে এপ্রিল, মঙ্গলবার। এখন সময় বাজে 8টা বাজে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। একটু আগেই দেখলে ক্লিপ, এটা আমি চা করলাম সন্ধ্যাবেলা। বাবা চলে এসেছে, চা করলাম। আমার বাবা জন্য একটু হরলিক্স খাই, একটু পড়ালাম খাওয়ালাম। আর এখন মেয়ে ঘুমাচ্ছে, তখন দুষ্টুমি করছে। আর যেহেতু আমি রান্না করেছি, সকাল তেমন রান্না করিনি, দুপুরে বাড়িতে চলে গেছিলো, ছেলে মেয়ে নিয়ে বসেছিলাম। ওই ডাল ডিম শুদ্ধ খেয়েছি। এখন রান্না করছি কি বলতো, মুড়ি ঘন্ট। আজকে মাথা ছিল মালা একটু মুড়ি ঘন্ট করি, বন্ধুভোগ চালও রয়েছে। আর ঠিক আজকে রাতে একটা বিয়ে বাড়িও আছে, ভাবছি যাবো কি যাবো না। যদি যাই তোমার সঙ্গে এসেও শেয়ার করবো, যদি না যাই তো আর কি বলার নেই। চলো মুড়ি ঘন্টটা রান্না করে তোমার সঙ্গে দেখাই। এখানে শুয়ে আছে গরমে। আমি মুড়ি ঘন্টর জন্য মাছের মাথা ভাজি, এগুলো আর এই যে পেঁয়াজ টমেটো আর আদা আর আলু আর যে বন্ধুভোগ চাল, ওই চালটা একটু ভিজিয়ে রাখতে হবে। এখানে তো লিপটা কেনা হয়ে গেছে, বুঝলাম যাবো, কোনো ইচ্ছা করছে না, দেখা যাক কী করি। তো দেখো কাণ্ড, বাজে 8:15, আমি রান্নাটা করছি, গেল কারেন্ট চলে। এখানে আগুন লেগে গেছে, দমকল পুলিশ সব এসছে। এই যে আমার কুট্টুসোনা অন্ধকারে আমরা দুজনে রান্না করছি এখানে মোমবাতি জ্বালিয়ে। তারাও দেখাচ্ছি তোমাদের। মোমবাতি জ্বালিয়ে আমি রান্না করছি, আর ওখানে মেয়ে ঘুমাচ্ছে, ওইখানে কাঁদছে মনে হয়। আমি তো ঘুমটা পাড়ালাম। তো এখন বাজে 9টা, যাবো না করে রান্না করলাম। কারেন্ট তো চলে আসলো, তারপর রান্নাটা করে নিলাম। করে নিয়ে এই যে রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি। কালারটা কেমন লাগছে কমেন্ট করে বলে দাও। ফুল লুকটা দেখাচ্ছি। তো ছেলেকে পাঞ্জাবি পরেছি, আর এদিকে আমার মেয়েকে মামি দিদি দেখতেছে। তো চলো দেখো, এই যে আমার গুড্ডু সোনা। তো মেয়েকে রেখে বেরিয়ে আসলাম। বাবা আছে, ওর বাবা, আমি আসলে ওর বাবা যাবে। তো আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি, মাঠে ক্লাবে। তো চলো দেখতে থাকো। তুই আগে যা, আমি যাচ্ছি। লাফায় না, লাফায় না। তাকাও তাকাও তাকাও, এদিকে এদিকে এদিকে। তো কনেকে গিফট দিয়ে সবার সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম। জামাইবাবু, দিদি, মামি, শাশুড়ি, তারপরে এবারে দেখো আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছি সবার সঙ্গে। এবার সব যা দায়ের মেয়ে, তারপরেতে সবার সঙ্গে একটু ছবি টবি তুলে নেবো। তো তোমরা দেখতে থাকো আমি আর কুটু শুনলাম কী করছি বিয়ে বাড়িতে এসে। তারপর আমি গেলে ওর বাবা আসবে। তো দেখো খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন করেছিল। আর তো এই যে এগুলো আমার দিদির ছেলে, একটা যায় ভাসুরের ছেলে। তো এদের সঙ্গে মামা শাশুড়ির ছেলে, সবার সঙ্গে ছবি টবি তুলেছি।
তো তুলে টুলে তবে আমি রাত্রি করে গিয়ে খেতে বসে গেছি, কারণ আমি গেলে ওর বাবা আসতো তাই জন্য। আর তখনও বর আসেনি, বর পরে আসবে, তোমাদের দেখাবো বরের ক্লিপটা একটুখানি। বিয়েও তখন হয়নি, 9:30 লগ্ন ছিল। তো আর কনেকে খুব সুন্দর লাগছিল, তো তোমরা দেখতেই পেলে, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। থেকে চলে এসেছি যে খেতে। তো কারণ আমি গেলে ওর বাবা আসবে, আমার ফাঁকাই আছে মোটামুটি। বুফে সিস্টেম করেছে আর বসার সিস্টেম করেছে, তো আমি বসেই খাচ্ছি। বুফে আমি খেতে পারবো না ছেলেকে নিয়ে। খাওয়ার আগেই শুরুতেই আইসক্রিম খেয়ে নিচ্ছে শোনা। আমার পেছনে দেখো, ওই ওখানে বুফে সিস্টেম হয়েছে, আর এখানে বসে খাওয়ার সিস্টেম, আর ওখানে বুফে সিস্টেম। ওদিকে বর চলে এসছে, আমি মনে হয় তোমাকে দেখাতে পারবো না, যদি বাড়িতে দেখাবো, কারণ আমার খেয়ে রাতে বাড়ি যেতে হবে, বাবা আসবে। চল চল চল। আমি বাড়ি চলে আসলাম, ওর বাবা চলে গেল। বাবাকে বলেছিলাম রেডি হয়ে থাকতে, আমার বাবা চলে গেল। জাস্ট 1 ঘন্টা ছিলাম, 10টা 15 মতো ছিলাম। আর বড়ো এসে গেছে, একটুখানি বরের ছবি যেটুকু পারলাম তোমার সঙ্গে দেখালাম। বিয়ে এখনও হবে, বিয়ে এখনও হয়নি। তো চলো, কি বলবো, হয়নি
নাচ বুনু ঘুমাচ্ছে এখানে, আর এই যে আমার কুট্টু সোনার আমি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা কাল অবধি কন্টিনিউ হবে, যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে আসছে। কারণ সত্যি দেখো, তো আমি এখন সত্যি ভিডিও করতে পারছি না, যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বুঝতেই পারছি একাতে কারেন্ট চলে যাচ্ছে, আবার দুটো বাচ্চা নিয়ে একা সামনে যাচ্ছে না, মা আসছে মাঝে মাঝে, মা আসছে মাঝে মাঝে, বোন আসছে, তো তাও কি আর হয়। তো যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমাকে সাপোর্ট করো, এটুকুই বলার ছিল। শোনাবা কিচ্ছু খাইনি, শোনাবা খালি দুটো আইসক্রিম খেয়েছে আর কিচ্ছু খাইনি। কেন তুমি কিছু খেয়ে নাও? খাবো না, আর দুবার একটু জুস খেয়েছে, তাই তো? হ্যাঁ, ঠান্ডা জল, পুদিনা পাতা। হ্যাঁ, পাঞ্জাবিটা পরে কেমন লাগছে? ভালো? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগছে। আমার সোনা আমাকে টিপটা পছন্দ করে দিয়েছে, আমি একটা কমলা কালার টিপ পরেছিলাম, আমার সোনা বলছে মা আকাশি কালার টিপ পরো, আকাশি কালার টিপ পরো, তাই আমি আকাশি কালার টিপ পরেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।